আমরা আমাদের থার্ড পার্টে চলে আসছি। থার্ড পার্টের কাজ হলো এই যে টেবিলে আমাদের যে আইটেমগুলো দিবে ওই আইটেমগুলো আমাদের সেখানে একটা দেখেন টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়া 1। আমি এখানে দেখাতে যাচ্ছি যে আমাদের যে আইটেমগুলো সিলেক্ট করবে। সো এটার জন্য আমরা সোর্স কোডে চলে যাই। সো আমাদের সিলেক্টেড আইটেমের জন্য আমরা আরেকটা মেথড বানিয়ে ফেলি আমাদের সুবিধার জন্য। সো আমি এটা ইন্ড করে দিই, এই মেথডটা ইন্ড করে দিলাম। এখন আমি চলে আসি আমাদের ডিসপ্লে সিলেক্টেড আইটেমে। display selected item। আমি হলো সিলেক্টেড আইটেমগুলো দেখব এখান থেকে। সিলেক্টেড আইটেম, ঠিক আছে। আমরা এখান থেকে যদি চলে যাই, হ্যাঁ, সেটার জন্য আমাদের একটা মেথড বানাইতে হবে। সেম আমি চাইলে প্রাইভেট অথবা পাবলিক যা ইচ্ছে বানাই। সো আমি প্রাইভেট বানাইলাম, প্রাইভেট ভয়েড ডিসপ্লে, আচ্ছা এটাই নাম দিই, প্রাইভেট ভয়েড ডিসপ্লে সিলেক্টেড আইটেম। CTED selected ITEM selected item এখন এর ভিতরে কাজ কি? এখন এর ভিতরে কাজ হলো যে এই যে আমি সিলেক্ট করতেছি, আমি কোথায় সিলেক্ট করতেছি? আমি এই টেবিলটাতে সিলেক্ট করতেছি না। সো আমাদের টেবিলটা ধরে নিয়ে আসতে হবে। সো আমি টেবিলটা ধরে নিয়ে আসবো কোথায় থেকে? এই যে আমাদের এই যে টেবিলের নামটা। সো আমি এই নামটা নিয়ে আমাদের এখানে কাজে লাগাইতে হবে। সো এর আগে আমি আমার যেগুলো সিলেক্ট করবে আমি ওদের এই যে রো নাম্বারগুলো নিয়ে নিব। সো এই জন্য আমি ইন্টিজার নিলাম, মানে আমি একটা ভেরিয়েবল নিলাম, কারণ রো নাম্বার কত এটা তো একটা ইন্টিজার ভ্যালু আসবে। ইন্টিজার আমাদের সিলেক্টেড রো দিলাম, ইট ইজ সিলেক্টেড রো ইকুয়াল টু এই টেবিল থেকে আমি নিয়ে আসবো ডট গেট সিলেক্টেড রো। গেট সিলেক্টেড রো একটা মেথড আছে, ওইখান থেকে আমি ধরে নিয়ে আসলাম। এখন সিলেক্টেড রো হয়ে গেল। এখন আমি দেখবো আমি কি কোনো রো সিলেক্ট করেছি নাকি করি নাই। সেটার জন্য আমার একটা কন্ডিশন দেওয়া লাগবে, ইফ সিলেক্টেড সিলেক্টেড রো greater than or equal to 0 দেন আমরা ভিতরে যাব। এখন ভিতরে যে কাজ কি আমাদের, এই যে আইটেমগুলো এগুলোর যে ভ্যালুটা আছে, আমাদের আইটেমের নেমটা আছে, ওইটা নেওয়া লাগবে না? ওই যে আমাদের যেই আইটেমগুলোর যে এখানে যে লিস্টগুলো আসতেছিল ওইখান থেকে আইটেমগুলোর ভ্যালুগুলো নেওয়া লাগবে, মানে নেমটা নেওয়া লাগবে মেইনলি। সো আইটেমের নামটা তো নেওয়া লাগবে আমাদের। সো আইটেমের নাম নেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম স্ট্রিং, যেহেতু এটা একটি স্ট্রিং দেই হলো যে আইটেম নেম স্ট্রিং আইটেম নেম ইকুয়াল টু আমার ওই যে টেবিলটাকে আমার হলো যে এখানে একটু কাস্টিং করতে হবে, স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম। স্ট্রিং ওই যে টেবিলের ডট গেট ভ্যালু অ্যাড দিয়ে বোঝাই হলো যে আমি কোন ভ্যালুটা নিতে যাচ্ছি। তার মানে আমার এই যে উইথে যাবে হলো যে আমি কোনটা দিতে যাচ্ছি, আমি কোন ভ্যালুটা, এই যে এইটা যাবে। আমি এই সিলেক্টেড রো এর তো আমাদের তিনটা পার্ট। প্রথম পার্টে হলো যে আইডি, 0-তে আইডি, 1-এ নেম, আর 2-তে হলো যে আমাদের প্রাইস। সো যেহেতু আমার নেম দরকার, সো আমি এখানে দিয়ে দেবো 1। ঠিক আছে, আমি এটা কমেন্ট করে দিই আপনাদের। নেম আচ্ছা, নেমের জন্য আমি নিয়ে নিলাম। এখন আমার দেখতে হবে এই যে আইটেমটা, আমি যে আইটেমের নামটা নিলাম, এই আইটেম যদি আমাদের কার্টে কি হয়, ওই আইটেমটা যদি অ্যাড করা থাকে ওইটা কি আমি আবার অ্যাড করি না। সো এই জন্য আমাদের চেক করতে হবে যে ওই আইটেমটা কি আমার এখানে আছে নাকি নাই। সো আমি এটার জন্য এটা বুলিয়ান ভেরিয়েবল ধরে নিলাম, যেটা আমাদের হলো যে সিতে আমরা ফ্ল্যাগ ইউজ করতাম ওইটার মতোই কাজ করবে। বুলিয়ানের একটা দিলাম আইটেম
SALREADY অলরেডি সিলেক্টেড নাকি, SALECTED আইটেম অলরেডি সিলেক্টেড নাকি। সো আইটেম যদি বারবার সিলেক্ট করা যায় একই আইটেম তাহলে তো সমস্যা। সো আমি এটা ভ্যালু দিয়ে দিলাম ফলস। আর যদি কোথাও সিলেক্ট হয় তখন আমি ওই ভ্যালুটা চেঞ্জ করে দিব। এখন আমি দেখি, তো এটা গেল, আমি ইফের ভিতরে এখন সব কাজ করব। সো আমি এখন দেখবো যে আমি যে ভ্যালুটা দিলাম আমি এখন চেক করবো, চেক মানে এই যে আইটেমটা আছে এটা কি অলরেডি আমাদের সিলেক্টেড আইটেম আছে নাকি। চেক ইফ the item is already in the selected item list, আমাদের এখানে আছে নাকি আমি ওটা চেক করতে চাচ্ছি। লিস্ট। সো এটার জন্য আমি এটা ফর লুপ চালাই, ফর আমাদের একটা স্ট্রিং এর একটা নিয়ে নিই, স্ট্রিং আইটেম, এটাকে বলা হয় ফর ইচ লুপ, ঠিক আছে। সো আইটেমের আমি যাবো হলো যে কোথায়, এই যে সিলেক্টেড আইটেমে, সিলেক্টেড রো আছে, এটা একটা নাম দেবো সিলেক্টেড আইটেমস। আমি একটা নাম দিই selected selected items, এটা নাম দিলাম। দেওয়ার পর আমি এখন চেক করবো এটা কি অলরেডি এক্সিস্ট নাকি না। ইফ আইটেমে আমার তো ম্যাচ করা লাগবে, ইফ আইটেমের 0 নম্বর ইন্ডেক্স, আইটেমের 0 নম্বর আইটেম যদি আমরা জানি কি আমাদের সিতে হলো যে স্ট্রিং কম্পেয়ার করার জন্য ইকুয়াল অর অথবা আমরা কম্পেয়ার টু ইউজ করি। আর ইকুয়াল দেয় আমাদের হলো যে বুলিয়ান ভ্যালু, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম এটা। সো ইকুয়ালস যদি আমাদের হয় আইটেম নেম, আইটেম নেম আমরা অলরেডি নিয়েছি, আইটেম নেম যদি এটা হয় তার মানে কি আমার ভ্যালুটা অলরেডি এক্সিস্ট করতেছে। সো আমি তখন কি করব, আমাদের এই যে উপরে যে আমি একটা বুলিয়ানের নাম দিয়েছি না, আমি এটাকে ট্রু করে দিব, ট্রু করে দিলাম। ট্রু করে দেওয়ার পর আমার লুপটা আমি তো একবার পাওয়ার পরেই তো আর দেখতে হবে না, সো আমি লুপটা এখানে ব্রেক করে দিলাম। এখন আমার আইটেম যদি আরও 10 বার থাকে আমি তো 10 বার চেক করার দরকার নেই আমার, সো আমি আইটেমটা এখানে ব্রেক করে দিলাম। এখন আইটেম যদি এখানে না থাকে তখন কি করতে হবে ওইটা আবার বলে দেওয়া লাগবে না আমাদের, তখন আইটেমটা আবার ওইখানে সিলেক্ট করা লাগবে। সো আমি যদি এখানে লিখে দিই ইফ নট সিলেক্টেড, সো আমরা এরপর চলে যাব পরের লাইনে। পরে আমার কি করতে হবে, আইটেমটা সিলেক্ট করতে হবে। সো আমি দিলাম ইফ আইটেম যদি সিলেক্টেড না থাকে, সিলেক্টেড, যদি আইটেম যদি মানে আমাদের ট্রু আর ফলসের যে ভ্যালুটা এটা আমি এখন চেক করতেছি, ফ্ল্যাগের মতোই কাজ করতেছে এটা, যেটা কি ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, ফলস হলে আর ভিতরে ঢুকবে না। সো আমি এখানে স্ট্রিং আইটেমের ডিটেলস শো করতে যাচ্ছি, আইটেম ডিটেলস আমি কীভাবে রাখতে চাচ্ছি ওইখানে, মানে আমাদের নিচে যে টেক্সট এরিয়াটা আছে আমি কীভাবে রাখতে চাচ্ছি ওটা দিব। সো প্রথমে আসবে আইটেম নং, আইটেম নং হলো যে আমাদের, আমি টেবিল আকারে দেখতে পাচ্ছি না, আইটেম নং দিয়ে আইটেমের নামটা আসবে, প্লাস হলো যে আমাদের যে টেবিল যেটা ছিল আমাদের যে টেবিল 1 ডট get value at selected selected row
কমা হলো যে আমাদের 0 নাম্বারটা আসবে, এখানে অলরেডি দেওয়া আছে 0 নাম্বারটা আসবে প্রথমে আইটেমের নাম থেকে আসবে আমাদের গেট ভ্যালু। হ্যাঁ, তারপরে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট থাকার কথা, আইটেম ডট, আচ্ছা থাকবে না, ঠিক আছে। তারপরে আসবে আমাদের পরের যে পার্টটা, প্লাস আসবে হলো যে আমাদের, আমি ওদেরকে কমা দিয়ে সেপারেট করব না, আচ্ছা স্পেস দিয়ে সেপারেট করি, এটা দুইটা স্পেস হলো যে আমাদের আইটেমের নাম আসলো, আইটেমের নাম আসার পর আমার আসবে হলো যে আইটেমের, আচ্ছা আইটেমের নাম না তো আইটেমের নাম্বার নং আসলো, আইটেম আইটেম নেম আসলো, প্লাস হলো যে আমাদের এই জিনিসটাই যাবে, কিন্তু সিলেক্টেড আইটেমের 1তম ভ্যালুটা যাবে, সি কন্ট্রোল ভি সিলেক্টেড আইটেমের এখানে 0 জায়গায় চলে যাবে 1, 1 এর পর আসবে আবার প্লাস, প্লাস যাবে হলো যে আমাদের প্রাইস, প্রাইস প্রাইস হবে যে আমাদের প্লাস, এখানে আসবে 2। আমি এখানে শেষ করে ফেললাম। এখন আমাদের এই জিনিসটা আবার আমাদের এই যে টেক্সট এরিয়াটা দেওয়া আছে, আমাদের টেক্সট এরিয়া 1, এখানে আবার আমাদের এটা আপডেট করতে হবে না, কারণ আমি তো এটা সিলেক্ট করে ফেললাম, তার মানে এখন আমার এটা কি করতে হবে, অ্যাপেন্ড করতে হবে। কোথায়, আমি এই যে কোথায় ছিলাম, এখানে, এখানে আসার পর আমাদের এখানে এই যে নামটা নিচে আছে, আমি নিচে থেকে নিয়ে আসি, টেক্সট এরিয়া 1 কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে এই যে এখানে আমি পেস্ট করে দিলাম, ডট যে আমাদের অ্যাপেন্ড করব, অ্যাপেন্ড করব, প্রথমে আসবে আমাদের আইটেমের নাম, সাথে আমাদের একটি স্ট্রিং নিয়ে নিই, সাথে হলো যে আমাদের এটা নিউ লাইন, কারণ আমার পরের যে আইটেমগুলো এগুলো তো আমাদের পরের লাইনে আসবে। আচ্ছা আগের নামটা কেটে গেছে, আইটেম নেম, আইটেম নেম না তো, আইটেম ডিটেলস, DAILS আইটেম ডিটেলস, প্লাস হলো যে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করে দেখাবে। সো এখন এতটুকু হয়ে গেল আমাদের এতটুকুর কাজ। এখন আমাদের একটু কাজ বাকি আছে, আমাদের ভ্যালুতেও একটু আপডেট করা লাগবে, সেটা যাবে ইফের ভেতরেই, হ্যাঁ ইফের ভেতরেই, কারণ ওই আইটেমটা আবার সেভ করা লাগবে। তো সেভ আইটেম, সিলেক্টেড আইটেম, SELECTED selected items dot selected item dot selected items dot add selected items dot add দিয়ে আমরা new string নেই, string একটা অ্যারে নিয়ে নিই, new string first bracket item name কমা হলো যে আমাদের আবার স্ট্রিং এ কনভার্ট করতে হবে, string আর টেবিলের আমাদের কোন টেবিল থেকে আসতেছে, টেবিল 1 থেকে। সো আমি এখান থেকে টেবিল 1 হ্যাঁ টেবিল 1 ডট গেট ভ্যালু দিয়ে ভ্যালু add এর পর ফার্স্ট ব্র্যাকেটে থাকবে সিলেক্টেড রো, SELECTED সিলেক্টেড রো, সিলেক্টেড রো এর কোন ভ্যালুটা থাকবে, রো এর আমার হচ্ছে প্রাইসটা থাকবে, আমি প্রাইসটা নিতে চাচ্ছি। সো সিলেক্টেড আইটেমস
সিলেক্টেড আইটেমস বলতে বোঝাচ্ছি আমি এটা তো পাওয়ার কথা। সিলেক্টেড আইটেমস ডট অ্যাড কাজ করার কথা ফুলি। এখানে একটা সেমিকোলন দেওয়া বাকি আছে। সিলেক্টেড আইটেমস ডট অ্যাড স্ট্রিং নিলাম, স্ট্রিং এর ভিতরে আমার এখানে সেমিকোলনের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসে আছে। সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসে আছি। এখন ফুলি সমস্যা থাকার কথা না। এটা হলো যে ক্লোজিং, এটার ভিতরে ইট ইজ দ্য আইটেম নেম। হ্যাঁ ঠিক আছে, এটা হলো যে প্রাইসের জন্য। সো আমি এখনো এই ভ্যালুটাকে এখনো কল করিনি। সো এই ভ্যালুটা আমার কল করতে হবে। এখন কল করব কিভাবে, এখানে একটু সমস্যা আছে। সেটার জন্য আমি এটাকে ধরে নিয়ে যাই। আমরা তো মেইন ফাংশন থেকে কল করব। সো এই এখান থেকে শো আইটেম ফ্রম ফাইল ইন্ট করে দেই জায়গাটা। ইন্ট করে দিলাম। এখন আসি হলাম যে সিলেক্টেড আইটেম, সিলেক্টেড আইটেমকে ধরে রাখার জন্য ও প্রথমে একটা লিসেনার ইউজ করবে। সিলেক্টেড আইটেম নিয়ে একটু সমস্যা আছে। সো এটার জন্য আমাদের প্রথমে করতে হবে আমার টেবিলের যে নাম, কোন টেবিলকে আমি লিসেন করব। আমার প্রথম টেবিলকে আমি লিসেন করব, যে টেবিলের হলো যে আমার ভ্যালুটা আছে, তারপর টেবিল 1। সো টেবিল 1 ডট get selected column or model get selection model। হ্যাঁ selection model ডট এটা লিস্ট অ্যাড করব, add list selection add dot add list selection listener। এটার একটা নাম দিয়ে দিই আমি, ধরেন আপনারা যা ইচ্ছা দিতে পারেন। একটা নাম দিলাম, ধরেন আমি তারপর পয়েন্টার কাকে পয়েন্ট করে রাখবে, আমার ওই মেথডটাকে। ওই মেথডের নাম কি আমাদের ডিসপ্লে সিলেক্টেড আইটেম, ওই মেথডকে পয়েন্ট করে রাখবে। মেথডকে পয়েন্ট করে রাখলে শেষ হয়ে যাবে। সো হোপফুলি কাজ করার কথা। দেখি আমরা একবার রান করি, যেহেতু কোনো এরর নাই, রান করে দেখি কি আসে। সো এরকম কিছু একটা আসছে, হোপফুলি কাজ করতেছে। আইটেম নং 4, আইটেমের নেম হলো যে মিল্ক, আর হলো যে প্রাইস হলো যে 2। এখন যদি রাইস দিই, রাইসও অ্যাড হলো। ধরেন চিজ দিলাম 4, অ্যাড হচ্ছে, নিচে আসতেছে আর কি, অ্যাড হচ্ছে। আমি যদি চিকেন আবার দিই, দেখেন চিকেন আর অ্যাড হচ্ছে না। আমি আগে ধরেন নিলাম মিল্ক নেই, মিল্ক অ্যাড হচ্ছে না। যেগুলো আমি অ্যাড করে ফেলছি সেগুলো আর অ্যাড হবে না। সো আমি আবার যদি এটা রান করে দেখাই, কাজ করতেছে। সো হোপফুলি সব ঠিকঠাক আছে আর কি। অ্যাপেল নিলাম, ব্যানানা নিলাম, অরেঞ্জ নিলাম, ব্যানানা নিতে যাচ্ছি, অ্যাপেল নিতে যাচ্ছি, হচ্ছে না। ঠিক আছে, তার মানে হোপফুলি কাজ করতেছে। এখন কাজ শুধু বাকি আছে এই যে আমি যে এই লিস্টগুলো নিচ্ছি, আমি চাচ্ছিলাম এরপর হলো যে আমি এখানে একটা নেম দিব, ধরেন যে আমার কাস্টমারের নেম দেবো। দেওয়ার পর এই যে ও যে আইটেমগুলো নিচ্ছে এগুলো কাস্টমারের নেম, কোয়ান্টিটি, ডিসকাউন্ট, আর টোটালটা হলো যে আমি আমার এই যে হিস্ট্রি নামক টেক্সট ফাইলে সেভ করব। আর আরেকটা পার্টের কাজ হলো যে আমাদের
ইকুয়াল মানে টোটালের ক্যালকুলেশনের পার্টটা। সো ওই পার্টটা আমরা এখন দেখব। সেটার জন্য আমরা এখানে চলে আসি। আমাদের এই পার্টটা এখানেই শেষ, মানে আমাদের সিলেক্ট আইটেমটা আমি পেয়ে গেলাম। তার মানে এরপর আর এর কোনো কাজ নেই। এটা পেয়ে গেলাম। এখন আসি আমাদের পরের যে পার্টগুলো। সো আমাদের এখানে আর কোনো কাজ নেই। সো পরের যে পার্ট, ক্যালকুলেশনের পার্ট, সো এটার জন্য আমি আবার একটা মেথড ক্রিয়েট করে নিই। এটার পার্টটা কপি করে নিয়ে আসি, পুরোটাই নিয়ে আসি, এই দুইটা পার্ট। সি কন্ট্রোল ভি কপি করে নিয়ে আসলাম, এটা ইন্ট হয়ে গেল। আর এখানে হলো যে আমাদের ক্যালকুলেট টোটাল অ্যামাউন্ট। ক্যালকুলেট ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের এই মেথডটা শেষ হওয়ার পর আর একটা মেথড থাকবে। সো আমরা আগে এই মেথডটা করে নিই, ডিসকাউন্টের পার্টের মেথডটা বাকি থাকবে তখন। এখানে ডিসকাউন্টের পার্টের মেথডটা চলে আসবে, কিন্তু আচ্ছা আমাদের মেথডটা বাকি থাকবে হলো যে আমরা এখান থেকে যে ভ্যালুগুলো স্টোর করতে যাচ্ছি হিস্ট্রিতে, ওই পার্টটা বাকি থাকবে। সো এটা আমাদের 4 নাম্বার ভিডিওতে চলে যাবে। সো আমরা এখন শুরু করি এখানে। সো আমি আবার একটা মেথড ক্রিয়েট করি, প্রাইভেট ভয়েড, যেহেতু আমাদের ডিসপ্লে আইটেম, ডিসপ্লে না, ক্যালকুলেট, CALLAT ক্যালকুলেট টোটাল নিলাম। নেওয়ার পর ধরেন আমাকে সব কিছু গুণ করতে হবে, গুণ করে কোথাও একটা জায়গায় রাখতে হবে। সো আমি প্রথমে একটা ডাবল ভ্যালু নিলাম, যেহেতু আমাদের পয়েন্টে ভ্যালু আসতে পারে। ডাবল টোটাল ইকুয়াল টু আমি 0 করে দিলাম। এরপর আসি আমাদের এখন হলো যে এই যে আমাদের ইউজার আমাকে একটা কোয়ান্টিটি দিবে এখান থেকে, এই বক্স থেকে। এই বক্সের নাম কি, যে টেক্সট ফিল্ড 2। সো আমাদের এই বক্সটাকে ধরে নিয়ে আসতে হবে, এই বক্সে কী ভ্যালু দিয়েছে এটা আনা লাগবে আমাদের। সো এটা কপি করে নিয়ে গেলাম। সো ওই ভ্যালুটাকে আমি কোথাও একটা জায়গায় রাখতে চাচ্ছি। সো ওই ভ্যালুটা হবে তো ইন্টিজার, কারণ আমাদের কোনো কোয়ান্টিটি তো হলো যে ভাগ করে দিতে পারবে না, যে 1.5টা লাগবে। সেজন্য আমি ইন্টিজার QUANTITY কোয়ান্টিটি ইকুয়াল টু, আমি ওইটাকে আগে ইন্টিজার ডট, আমি ইন্টিজারে নিব ডট হলো যে আমাদের পার্সেন্ট আমি নিতে চাচ্ছি এই ফিল্ডের ডট গেট টেক্সট get text। ঠিক আছে, তার মানে আমি ওই ভ্যালুটা নিয়ে নিলাম, কোয়ান্টিটি নিয়ে নিলাম আমরা। এখন আসি আমাদের ক্যালকুলেশনের কাজ। এখন আগে দেখতে হবে আমাদের ওই যে সিলেক্টেড আইটেমস যেটা নিয়েছিলাম আমরা, এখানে সিলেক্টেড আইটেমস, এখানে কয়টা আছে ভ্যালু, ওদের ভ্যালুগুলো আগে যোগ করতে হবে। তারপর আমাদের কোয়ান্টিটিটা হলো যতগুলা ভ্যালু থাকবে, মানে যতগুলো আইটেম থাকবে সবগুলোর জন্য সেম। যে আমি 4টা আইটেম নিই, তার মানে 4টা আইটেমে আমি 2টা করে নিতে যাচ্ছি, বা 4টা করে, কোয়ান্টিটি যদি 4 হয় 4টা করে নিতে যাচ্ছি। সো এখন আমরা আসি হলাম যে আমাদের সিলেক্টেড আইটেমগুলো আছে। সো আমি দিই ফর সিলেক্টেড আইটেমস। সো এখানে একটা ফর লুপ চালাই, ফর each loop string আইটেমগুলো আসবে হলো যে সিলেক্টেড আইটেমস থেকে। সিলেক্টেড আইটেমস থেকে নিলাম। নেওয়ার পরে ভিতরে কাজ করব এখন আমরা। সো ভিতরের কাজ কি, ভিতরের কাজ হলো যে এই যে প্রাইসগুলোকে আমার হলো যে আমি টোটালের সাথে অ্যাড করে নেব। এরপর হলো যে আমি কোয়ান্টিটি দিয়ে গুণ করে দিব। সো আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, এটা লোকাল ভেরিয়েবল নেই, ডাবল প্রাইস ইকুয়াল টু ডাবল, যেহেতু ডাবল ডট প্রাইস ডাবল ডট আর
পার্স ডাবল করে আমাদের আইটেমগুলো নেওয়া লাগবে। ঠিক আছে, এখন কাজ কি টোটাল প্লাস ইকুয়াল টু দিয়ে করি, প্লাস ইকুয়াল টু প্রাইস করে দিই, অথবা টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস প্রাইস করে দিলে হবে। এরপর এখন টোটাল লেভেল আপডেট হয়ে গেছে। এখন আবার আমার আরেকটা কাজ বাকি আছে না, আমি যে কোয়ান্টিটি নিলাম ওটা দিয়ে গুণ দিতে হবে। সো আমি চাইলে পরের লাইনে টোটাল ইকুয়াল টু টোটাল ইন্টু কোয়ান্টিটি দিতে পারি, বা টোটাল ইন্টু ইকুয়াল টু কোয়ান্টিটি দিতে পারি, বা চাইলে আমরা এই লাইনে কোয়ান্টিটিটা অ্যাড করে দিতে পারি। সো আমি এই লাইনেই অ্যাড করে দিই, ANTITY কোয়ান্টিটি। সো আমি এই লাইনে ভ্যালুটা অ্যাড করে দিলাম। সো এখন আমাদের আপাতত কাজ শেষে দুটুকুর, কিন্তু আরেকটা পার্ট বাকি আছে আমাদের, সেটা হলো যে আমাদের এই যে রেডিও বাটনগুলো নিয়েছিলাম ওটার কাজ বাকি আছে। এখন আমার এই যে এটার নাম কি, যে রেডিও বাটন 1। এখন আমার যদি এই বাটনটা যদি ক্লিক করে তাহলে আমার ডিসকাউন্ট আছে, না হলে নাই। সো আমি এখানে ডিসকাউন্টটা ক্যালকুলেট করি, ডিসকাউন্ট। ডিসকাউন্টের জন্য আমি চলে যাব আমাদের রেডিও বাটনের নামে, রেডিও বাটন 1 সি। সো আমি প্রথমে চলে আসি ডিসকাউন্টের এখানে আসার পর ইফ আমাদের এই যে বাটনটা আছে এটা যদি ইজ সিলেক্টের একটা মেথড আছে যেটা দিয়ে হলো যে সিলেক্ট করে আসি, LACTED ইজ সিলেক্টেড, মানে এটা যদি সিলেক্ট করা হয় তাহলে কাজ কি আমাদের, তাহলে কাজ হলো আমাদের ডিসকাউন্ট দেওয়া। সো আমাদের যদি ধরেন 20% ডিসকাউন্ট যদি হয়, সো টোটাল সো আমার যদি 100% হয়, 1% 1 ডিভাইড বাই 20 100, আর 20% হয় 20 ডিভাইড বাই 100 0 0 2 8 0 পয়েন্ট কত আসে দাঁড়ান, 2 ডিভাইডেড বাই যদি 1 ডিভাইডেড বাই 8 কত আসে, আমি একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেটর ক্যালকুলেটর যদি দিই আমি 220 ডিভাইডেড বাই 100 0.2, 20% যদি হয়, টোটাল থেকে আমি টোটাল ইকুয়াল টু টোটাল তখন হয়ে যাবে টোটাল ইকুয়াল টু টোটাল মাইনাস TOTAL টোটাল ইন্টু 0.2। আমি টোটালের সাথে যদি আমি এটা গুণ দিই তাহলে 20% কত টাকা আসে এটা আসবে, আর টোটাল থেকে ওই টাকাটা বিয়োগ করে দিব। সো এটা তো হয়ে গেল আমাদের আপাতত। সো এখন যদি টোটাল অ্যামাউন্ট না থাকে তাহলে কি করব, তাহলে তো আর ইফে আসবে না, পরে আমি ইফে আসুক বা না আসুক, এখন আমি ওই যে আমার যে একটা টেক্সট ফিল্ড ছিল ওই টেক্সট ফিল্ডে এখন অ্যামাউন্টটা সেভ করে নেব। এই যে এই টেক্সট ফিল্ড, এটার নাম কি টেক্সট ফিল্ড 3। সো আমি এখান থেকে যদি নিয়ে আসি টেক্সট ফিল্ড 3 এটা নিয়ে আসি, এটা নিয়ে আসার পর আমার এখানে show in text field, show in FIELD, show in text field। সো আমি যদি দেই আমার এই যে নামটা নিয়ে আসলাম ডট set text দেওয়ার পর আমার স্ট্রিং দেওয়া লাগে, তারপরে প্রথমে আসবে টোটাল, তারপরে প্লাস দিয়ে
ডাবল কোড দিয়ে দিলে হবে। সো আমরা এটা না করে আমি চাচ্ছি যে আমার দশমিকের পরে টোটালে দশমিকের পর 2 ঘর দেখাবে। সো এটার জন্য আমি দশমিকের পর 2 ঘর দেখানোর জন্য এখানে ইউজ করতে হয় পার্সেন্টেজ, কোথায় দিলাম, পার্সেন্টেজ .2f, মানে ভ্যালুটা দেখাবে কার, টোটালের। সো এতটুকুই আপাতত। এখন এইটা তো আমার এখনো কল করা হয়নি, সেটা কল করা হবে কখন, যখন আমার বাটনটাতে ক্লিক করা হয়। সো বাটনটা আছে কোথায়, এই যে এই বাটনটা, যে বাটন 1, আর বাটন হ্যান্ডেল করবে এখানে একটা করতে থাকার কথা, ইনপুট এটা দেওয়া নেই। সো আমি এটার থেকে একটা বাটনের কোড নিয়ে নিই, ইভেন্ট অ্যাকশন পারফর্মড, কোথায় নিয়ে গেল, এই তো এটা নিয়ে আসলো। এটার ভিতরে আমি কল করে দিই, কাকে কল করবো, ক্যালকুলেটেড টোটাল। এখন যদি রান করি দেখি কি আসে, কাজ করার কথা হোপফুলি। সো আমরা দেখি রান ফাইল, এখান থেকে যদি অ্যাপেল দিই, অ্যাপেল দিলে যদি নো দিই, যা আছে তা দেখানোর কথা, এরর আসতেছে, যা বলে নাম্বারে ইনপুট স্ট্রিং। ঠিক আছে, দেখি আরেকবার রান করে দেখি, এরর আসতেছে, এটা তো ঠিক করব, কিন্তু এর আগে দেখি যদি আমি ইয়েসে দিই তাহলে কি আসে। আচ্ছা, আগের বার তো আমি কোয়ান্টিটি দিইনি, 3 দিই, নো দিই, টোটাল দিই, এখানে আমার ওই ভ্যালুটা সহ চলে আসতেছে না। আমার ওই ভ্যালুটা কি ছিল, 2.25, আমি এখানে আবার প্লাস দিয়েছি, দাঁড়ান, এখানে একটু সমস্যা, 2.2, আচ্ছা এখানে প্লাস দিয়ে ফেলছি, প্লাস না, আমাদের সি এর মতোই ভেরিয়েবলের ভ্যালুটা দেখতে যাচ্ছি আমি, সেট দ্য টেক্সট ফিল্ডে আমি এখানে আবার একটু ফরম্যাটিং করা লাগবে, তাহলে ভ্যালু আসবে না। এটার জন্য ফরম্যাটিং করা লাগে, স্ট্রিংয়ে ফরম্যাট করব, string dot format, আর লাস্টে আমি এটাকে ক্লোজ করে দেব। এখন হোপফুলি কাজ করবে, কারণ আমি স্ট্রিংয়ে কনভার্ট করে নিয়েছি। আমাদের সেট টেক্সট ফাইল হলো যে একটা স্ট্রিং খোঁজে। সো আমি যদি এখন রান করি, এটা ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। এখন চলে আসছে, আমি যদি অ্যাপেল নিই, তারপর আমি যদি ধরেন কোয়ান্টিটি যদি 2 নিই, আমি আগেরবার কোয়ান্টিটি দিইনি, এই জন্য এরকম আসছিল। যদি নো দিলে তো আমার 2 এ দেখানোর কথা। আচ্ছা, নো দিলে 2 দেখাবে কেন, কোয়ান্টিটি 2, তো আমি 1.5 × 2, ঠিক আছে। সো আর পরে যদি আমি ভ্যানানা অ্যাড করি, তাহলে দুটোই একসাথে আছে, নো দিই, টোটাল দিই, ঠিক আছে, কাজ করতেছে। এখন আমি কেটে দেই, আমি যদি আবার রান দিই ফাইলটা, যখন আমি আবার রান দিলাম, আমি ধরেন অ্যাপল নিলাম, অ্যাপল নিচ্ছি আমি ধরেন 4টা নিলে আমার 6 টাকা আসার কথা। আমি যদি ডিসকাউন্ট দেই তাহলে কত আসে, 4 টাকা 80 পয়সা, মানে 1 টাকা, হ্যাঁ ঠিক আছে, 4টা 14 ঠিক আছে। সো এতটুকুই আমাদের মোটামুটি কাজ করতেছে। সো এখন বাকি শুধু এটার পার্ট, আর হলো যে আমাদের এই যে ইনফরমেশনগুলো হিস্ট্রিতে সেভ করার পার্ট। সো এটা একটা অল্প একটা পার্ট, ওটা হয়ে যাবে। সো আমাদের আজকে মানে 3 নাম্বার পার্টের ভিডিওটা এতটুকু পর্যন্তই থাকুক। সো আমাদের দেখা হবে আপনাদের সাথে আমাদের ফাইনাল যে পার্টে আমরা হলাম যে এই যে ইনফরমেশনগুলো এখানে শো করব, মানে সেভ করব, ওই পার্টে দেখা হবে।